বোলিং দাপটে শুরুতে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। ৪ ওভারে ৬ রান মুস্তাফিজের নতুন রেকর্ড। পাকিস্তানকে দাঁড়াতে দিলেন না মুস্তাফিজ তাসকিনরা। ম্যাচের আগে উইকেট নিয়ে বেশ কথা হয়েছে। মিরপুরের উইকেট কি বোলারদের দিকে ঝুঁকবে নাকি ব্যাটাররাও কিছু সুবিধা পাবেন, তা নিয়ে আলোচনা হয়েছে অনেক। শেষ পর্যন্ত মিরপুরের উইকেট বোলারদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আর সেই সহায়তার সুফল দুহাতে আদায় করে নিয়েছে বাংলাদেশের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১১০ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের দাপটে চোখে সর্ষে ফুল দেখেছে পাকিস্তানের ব্যাটাররা। তাসকিন আহমেদ, শেখ মেহেদী, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৪ উইকেট খুঁয়ে বসেছে পাকিস্তান। স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মোটে ৪১ রান। মিরপুরের হোম অফ ক্রিকেটে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় লিটন দাস। ৯ ম্যাচ পর টস ভাগ্য পক্ষে এসেছে তার। আর টস জিতে তার নেওয়া সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে বোলাররা। দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুবকে মুস্তাফিজের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। পাকিস্তানের ছন্দপতনের শুরু সেখান থেকেই। পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট খুইয়ে ৪১ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। তাসকিন তানজিমের দাপুটি বোলিংয়ে পাকিস্তানের প্রথম ৬ ব্যাটারদের মধ্যে ৫ জনই ফিরেছেন ২ অঙ্ক ছোঁয়ার আগে। এর মধ্যে ২ অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ওপেনার ফখর জামান করেছেন দলীয় সর্বোচ্চ ৪৪ রান। অবশ্য ইনিংসের প্রথম ওভারে মাত্র ৪ রানের জীবন পেয়েছিলেন তিনি। শেখ মেহেদীর বলে তিনি ক্যাচ তুলে দিলেও তা হাতে জমাতে পারেননি তাসকিন। শেষ পর্যন্ত খুশদিল শাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। পরের ব্যাটারদের মধ্যে ৩ ছক্কায় ২২ রানের ইনিংস খেলে পাকিস্তানের সংগ্রহকে কোনো মতে ১০০ পার করান আব্বাস আফ্রিদি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে নজর কাড়া বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ৬ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। তবে ২২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট গেছে তাসকিনের ঝুলিতেও। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদী। এই ফরম্যাটে ২২ বার মুখোমুখি হয়ে ৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের জয় ১৯টিতে, বাংলাদেশের জয়ের ৩টির দুটিই মিরপুরে।